আপনি বাংলা সাহিত্যের বইটার কথা বলেন, হিস্ট্রির কথা বলেন, এগুলো একটাও কার্যকরিতা তৈরি করার যোগ্য না। কার্যকরিতা দূরে থাক, মাহারাত তৈরি করার যোগ্য না। ব্যবস্থা প্রবর্তন করলেন। আমরা বলি আপনি কোন মাদ্রাসায় পড়েন, আমি দর্শে নিজামী মাদ্রাসায় পড়ি। আমরা মিথ্যা বলি। লোকেরা বলে উনি আনকমন কথা বলি, ওনার মধ্যে কোনো সমস্যা আছে, যথেষ্ট সমস্যা আছে। এবং রায় তো সব রায় তো এখন ফেসবুকে। কি খ্রিস্টান রাষ্ট্রগুলো সবচেয়ে ভালো বিশেষজ্ঞ নেবার জন্য মুসলিম জামাই এগুলো তালাশ করতো। এখন আমরা বলি আমরা অতীতে এই মহান ছিলাম, আমরা এই মহান পূর্বপুরুষের সন্তান। আরে ভাই, এই সমস্ত গল্প শুনে কি করবেন? এখন কি করছেন সেটা হলো কথা। নাম ইলমিয়াত, আমরা যেটা চর্চা করছি সেটা তো ভাই রসমিয়াত, সেটা রাসমিয়াত। রাসমিয়াত কি করে? সবসময় বাপদাদার ওয়াজাদনা আলাইহি আবানা, এটাই তো বলি। রাসমিয়াতের কথা তো এটাই। এটা কেন এত বড় অপচয়? 16 বছরের দীর্ঘমেয়াদী অপচয়, এটা চলমান, প্রশ্নহীনভাবে চলমান। আমাদের কার্যকরিতার লেভেল, মুতাওয়াসিতা লেভেল পর্যন্ত একজন পড়ছে, কেন সে কোনো গন্তব্য পর্যন্ত যেতে পারবে না? কেন সে তাকে আমরা বলবো যে সে কোনো কাজে লাগে নাই? এবং পরে আমরা বলছি আমাদেরকে এমন কিছু দিছে মানব জাতির ইতিহাসে কোনো সরকার এত বেশি দেয় নাই। ফলে আমরা স্বীকৃতি আনলাম, কিন্তু স্বীকৃতি দিয়ে আমি কোন জায়গায় কার্যকরিতা নিশ্চিত করতে চাই এটা আমরা স্থির করি নাই। মানে একজন শিক্ষার্থী সারা বছরে কি অর্জন করেছে সে বলতে পারবে না। পরিকল্পনা ছাড়া, স্ট্র্যাটেজি এবং পলিসি ছাড়া কোনো ঘটনা পুরো একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে ঘটেছে, এটা 21 শতকের একটা ট্র্যাজেডি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের আলোচনাগুলো যেখান থেকে শুরু হওয়া উচিত আমরা সেখান থেকে শুরু করি না। এটা হচ্ছে আমাদের মেজর প্রবলেমগুলোর একটা। ইলমের আলোচনা শুরু হবে ইলমিয়ত থেকে। ইলমিয়তকে বলা হয় এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্ব। মানে জ্ঞানটাকে কিভাবে দেখা হয়, জ্ঞানকে কিভাবে সংজ্ঞায়ন করা হয়, জ্ঞানের কার্যকারিতা, জ্ঞানের বিকাশ, সমস্ত কিছু। এটা একটা দার্শনিক মামলা। শুরুটা দার্শনিক, আর পরবর্তী সেটা হচ্ছে নানা পদ্ধতিগত, নানা প্রক্রিয়া। আমাদের ইলমিয়তের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলা এটা নিয়ে কথা বলেছেন। আচ্ছা, ইমাম ফারাবি কথা বলেছেন। আচ্ছা, ফারাবিকে আমরা রেখে দিলাম, তিনি গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিলেন, ঠিক আছে। ফকিহগণ কথা বলেছেন, ইবনে রুশদ কথা বলেছেন, ইমাম গাজালি লিখেছেন, ইবনে তাইমিয়া দীর্ঘ আলোকপাত করেছেন, তাশকুবরা জাদা দীর্ঘ আলোকপাত করেছেন, কাতিব চেলেপি হাজি খলিফা রাহিমাহুল্লাহ তাআলা দীর্ঘ আলোকপাত করেছেন। তো ভারত উপমহাদেশেও আলোকপাত হয়েছে, শাহুল্লাহ আলোকপাত করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। আমরা যদি আলোকপাতগুলোর দিকে দৃষ্টিপাত করি তাহলে ইলমের যে ব্যবস্থাপনা সেখানে কতিপয় মৌলিক বিষয় উঠে আসবে। এক নম্বর হচ্ছে আল কিয়াম। কিয়াম হচ্ছে মূল্যবোধ। জ্ঞান, কোথাও জ্ঞান আসছে এর একটা কিয়াম আসছে, মূল্যবোধ আসছে। এবং আমরা যে ইলমিয়াতের কথা বলি, দ্বীনি ইলমের কথা বলি, আমাদের সবচেয়ে শক্তির জায়গা হলো আমাদের মূল্যবোধ। যে মূল্যবোধের জায়গায় আমরা অত্যন্ত সমৃদ্ধ, আমরা সঠিক বলি। কিন্তু এই সমৃদ্ধিকে আমরা আমাদের সমৃদ্ধ সময়ের সাথে যদি তুলনা করি তাহলে এটাকে আমরা সমৃদ্ধ বলতে পারি কিনা, এটা হচ্ছে মৌলিক প্রশ্ন। দেখেন, আমরা যখন মূল্যবোধের কথা বলি, আল কিয়ামের কথা বলি, কিয়ামের মধ্যে প্রথম দিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ইস্তেকবাল। অর্থাৎ এই মূল্যবোধকে আমরা কিভাবে ইস্তেকবাল করব, অর্থাৎ এটাকে সহজ করে বললে কিভাবে আমরা আত্মস্থ করি, কিভাবে আমরা রপ্ত করি। একটা হলো ইস্তেকবাল, 2 নম্বর হলো ইস্তিজবাহ। ইস্তিজবাহ হলো সে আমার মধ্যে আসার পরে আমার জীবন কিভাবে সাড়া দেয়, আমার চিন্তা কিভাবে সাড়া দেয়, আমার কাজ কিভাবে সাড়া দেয়, আমার জীবনের শৈলী কিভাবে সাড়া দেয়। তারপরের জিনিস হলো তাকয়ীম, মূল্যায়ন। অর্থাৎ তার মূল্যায়নের ব্যবস্থাটা কিভাবে, তাকে কিভাবে মূল্যায়ন করা হয়, কিভাবে ইসলাম কিভাবে মূল্যায়ন করে, জীবন কিভাবে মূল্যায়ন করে। তারপরে হলো আত-তানজিম, এর একটা ব্যবস্থাপনা থাকতে হয়। এবং তারপরে হলো আত-তামিল। দেখেন, আমরা খুব সময় ইলম এবং আমল, মধ্যখানের যে লম্বা একটা ধাপ আছে। আমাদের ইলমি ব্যবস্থা তো আগের ধারাবাহিকতায় চলমান, কিন্তু আমলি ব্যবস্থা কেন ভেঙে পড়ছে? কারণ ওই ইলম থেকে আমল পর্যন্ত, আমল হচ্ছে আদা, ইলম
থেকে আদা পর্যন্ত যাওয়ার পেছনের জ্ঞান তত্ত্বের যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো আমরা ভেঙে ফেলেছি। অর্থাৎ এগুলো প্রচ্ছন্নভাবে আছে, কার্যকরিতার মধ্য দিয়ে নাই। আপনি যদি শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে চান, তাহলে ধাপে ধাপে আপনাকে ব্যাখ্যা করতে হবে আমার কিয়ামটা কী হবে, মূল্যবোধ কী হবে, মূল্যবোধের ক্ষেত্রে ইস্তেকবালটা কেমন হবে, ইস্তিজবাটা কেমন হবে, তাকিমটা কেমন হবে, তানজিমটা কেমন হবে, আদাটা কেমন হবে, আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে। এবং প্রত্যেকটা পলিসি আপনাকে বলে দেবে, এক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি এই, এক্ষেত্রে আমার পলিসি এই। এটা যদি না হয় তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থা এটা আদৌ কোনো শিক্ষা ব্যবস্থা না। এমনকি ইসলামী শিক্ষা ব্যবস্থার যে দর্শনও বলবে যে এটা এটা একটা ধারণা, এটা কোনো ব্যবস্থা না। দ্বিতীয়ত, আচ্ছা আমরা কিয়ামের কথা বললাম, কিয়ামের পরে কি আসবে? মাহারাতকে আমরা বলি আল মালাকা, অর্থাৎ যেটা স্কিল বলা হয়। একটা শিক্ষা সে স্কিল দিচ্ছে না, এই আপনাদের আলোচনায় যে বিষয়টা আসলো স্কিল। এখন দ্বিতীয় বিষয় হলো যে স্কিলকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব। দেখেন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ স্কিলকে একভাবে সংজ্ঞায়িত করছে, একটা কম মাদ্রাসা স্কিলকে আরেকভাবে সংজ্ঞায়িত করছে, আবার একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি স্কিলকে আরেকভাবে সংজ্ঞায়িত করছে। এখন আমি স্কিলকে কিভাবে সংজ্ঞায়িত করব? আমাদের তোরা স্কিলকে কীভাবে সংজ্ঞায়িত করেছে? স্কিলকে দুইটা ধাপে সংজ্ঞায়িত করেছে, একটা হচ্ছে মাকুলি মাহারা আর একটা হচ্ছে মানকুলি মাহারা। শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি স্কিল সংজ্ঞায়িত না থাকে এবং বিন্যস্ত না থাকে, তাহলে এটাকে মুনাজ্জাম শিক্ষা ব্যবস্থা বলা যায় না। আমি 2025 সালে বসে এই কথা বলছি, এই কারণে এভাবেই বলতে হচ্ছে, এবং আরও আগে বললে হয়তো ভিন্নভাবে বলা হতো, কিন্তু মূল বিষয় এটা। আপনাকে মাহারাতকে স্তরায়ন করতে হবে, ফলে আপনার এটা সুনির্দিষ্ট থাকতে হবে ইবতিদায়ী লেভেলে আপনি কি মাহারাত দিতে চান। এই স্তরায়নের মধ্য দিয়ে এটাও আসবে যে ইবতিদায়ী লেভেলে যখন মহরম থেকে ক্লাস শুরু হচ্ছে, মহরম থেকে না, কোন মাস থেকে? শাওয়াল থেকে ক্লাস শুরু হচ্ছে, প্রথম মাসে আমি কি দিতে চাই, দ্বিতীয় মাসে আমি কি দিতে চাই, এমনকি এই আজকের ক্লাস থেকে আমি কি দিতে চাই, সেটা পর্যন্ত আসবে। কই এগুলো তো অনির্দিষ্টভাবে চলছে। মানে একজন শিক্ষার্থী সারা বছরে কি অর্জন করেছে সে বলতে পারবে না, এমনকি অনেক শিক্ষক সারা বছরে কি দিয়েছেন তাও বলতে পারবেন না, কারণ স্তরায়ন হয় নাই। এটা লাগবে। আপনি যদি একটা কার্যকর শিক্ষা ব্যবস্থা চান, এটা লাগবেই। তো মাহারাত বলতে একটা মাহারাত, মালাকা বলতে একটা মালাকা, একটা শব্দ মাত্র, মুখস্থ করার জন্য একটা শব্দ আমাদের কিতাবের মধ্যে আছে, অর্থাৎ মৃত, পরিভাষাটা কি হয়েছে, মারা গেছে। এই যে মাহারাতের জায়গায় যখন আসবেন, তখন পুরো ব্যাপারটা পদ্ধতিগতভাবে পুনর্বিন্যাস লাগবে। এটা যদি আপনি বলেন অমুকের দোহাই দিয়ে তমুকের দোহাই দিয়ে, তখন সেটা ইলমিয়াত না, তখন সেটা রাসমিয়াত অমুকের দোহাইয়ের উপর চলে, আর ইলমিয়াত তার ব্যবস্থাপনার উপর চলে, রাসমিয়াত। তারপরে এটা হলো ফাআলিয়া, অর্থাৎ এটাকে আল কিফায়াও বলা হয়, কার্যকরিতা। দক্ষতা আছে কিন্তু দক্ষতাটা কাজ দিচ্ছে না, কার্যকর না। যেমন ধরেন অনেক সাপুড়ে আছে, সে কিন্তু সাপুড়ে হতে গিয়ে সে অনেক দক্ষতা অর্জন করেছে, কিন্তু এটার চাহিদা যখন থাকে না, এটা যখন মানুষ আর তাদের প্রয়োজন বোধ করে না, তখন এর কার্যকরিতা থাকে না, কমে যায়। এইভাবে আপনি দেখবেন নারায়ণগঞ্জে আদমজি জুট মিল ছিল, ঠিক আছে, ওইটার অনেক কর্মীরা ছিল, অনেক চালকরা ছিল। অফিসটাই যখন বন্ধ হয়ে গেছে, কারখানায় যখন বন্ধ হয়ে গেছে, এখন তাদের কার্যকরিতা সেখানে কাজ করছে না। তো এই যে কার্যকরিতাটা প্রমাণ করতে হবে, এবং কার্যকরিতা বিন্যস্ত যে আমি কোন জায়গায় কার্যকরিতাকে প্রমাণ করতে চাই। ফলে আমরা স্বীকৃতি আনলাম, কিন্তু স্বীকৃতি দিয়ে আমি কোন জায়গায় কার্যকরিতা নিশ্চিত করতে চাই এটা আমরা স্থির করি নাই। এই কোনো ধরনের পরিকল্পনা ছাড়া, স্ট্র্যাটেজি এবং পলিসি ছাড়া কোনো ঘটনা পুরো একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে ঘটেছে, এটা 21 শতকের একটা ট্র্যাজেডি। এখানে স্ট্র্যাটেজি নেই, পলিসি নেই, কেবলমাত্র একটা সান্ত্বনা যে না আমরা একটা জিনিস পাইতেছি, এবং পরে আমরা বলছি আমাদেরকে এমন কিছু দিছে মানব জাতির ইতিহাসে কোনো সরকার এত বেশি দেয় নাই। আমরা তো বলেছি। এগুলো নিয়ে আপনি প্রশ্ন তুললে কত কিছু আসবে, কিন্তু এগুলো সালাফ এই প্রশ্নগুলোর মোকাবেলা করবার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা গঠন করেছেন, যেটা দিয়ে 1000 বছর দুনিয়া রোল করেছেন তারা। এখন তারপরে কার্যকরিতা স্থির করতে হবে।
হ্যাঁ, আমি স্বীকৃতি না পাইলেও যদি আমার শিক্ষাটা কার্যকর থাকে, তার এদেশে বেসরকারি ধারা থেকে যারা উঠে আসছে তাদের চাহিদা তো আরও বেশি, তাদের চাহিদা আরও বেশি। এখানে দক্ষতা, স্কিলটা আপনার কার্যকারিতা নিশ্চিত করবে। আমরা এখন স্থির করছি না যে আমাদের কার্যকারিতার লেভেল, মুতাওয়াসিতা লেভেল পর্যন্ত একজন পড়ছে, কেন সে কোনো গন্তব্য পর্যন্ত যেতে পারবে না? কেন সে তাকে আমরা বলবো যে সে কোনো কাজে লাগে নাই? ইবতেদায়ী লেভেল পর্যন্ত পড়ার পরে সে কোন কাজে লাগতে পারে সেটাও আমাদের কাছে সুনির্দিষ্ট থাকতে হবে। যে দাওরা হাদিস পর্যন্ত না যাওয়ার আগ পর্যন্ত সে কোনো কাজেরই না, এটা কেন? এত বড় অপচয়, 16 বছরের দীর্ঘ মেয়াদী অপচয়, এটা চলমান, প্রশ্নহীনভাবে চলমান। এটা হলো একটা ফুল ডোজ, একটা অ্যান্টিবায়োটিক, আপনার 14 দিন খাইতে হবে। এটা এখানে ফালিয়া থাকতে হবে, নতুবা এই শিক্ষা হিন্দুদের এখানে টুল ছিল, হিন্দুদের যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা টুল ছিল, টুলকে তারা বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজ স্কুলের সাথে একীভূত করে ফেলেছে। ফালিয়া নিশ্চিত করতে পারছিল না, এই মাসআলায় এসে তারা আটকে গেছে। ফালিয়া নিশ্চিত করা যাচ্ছে না, যেটা কোথায় কাজ করবে, কার্যকরিতা কি? তারা বলছে আমরা ধর্ম শিখাবো, বলা হয় এই যে রাজা রামমোহন রায় বলেছেন এটা তো স্কুল থেকেও শেখানো যায়। তারা বলছে আমরা মূল্যবোধ দিয়ে করবো, তিনি বলছেন যে মূল্যবোধের এই দাবগুলো তোমাদের মধ্যে নাই কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে তারা বিদ্যাসাগর বলছে, এই তর্কগুলোর মধ্যে দিয়ে এসেছে। পরে হিন্দু থিওলজি তাদের আধুনিকতার অভিপ্রায়ের কাছে হার মেনেছে। আমরা বলছি না, আমাদের থিওলজির কাছে আমাদের থিওলজির অনুশাসনে চলবে অভিপ্রায়, কিন্তু ওই থিওলজির প্র্যাকটিস থেকে যে সমস্ত নীতি এবং সূত্র বেরিয়ে আসে, সেই সূত্রগুলোকে আমরা কেন ভুলে যাব? এই সূত্রগুলোর সমন্বিত রূপের নাম ইলমিয়াত। আমরা যেটা চর্চা করছি সেটা তো ভাই রসমিয়াত, সেটা রাসমিয়াত। রাসমিয়াত কি করে? সবসময় বাপদাদার ওয়াজাদনা আলাইহি আবানা, এটাই তো বলি। রাসমিয়াতের কথা তো এটাই তো। এখন তারপরে হবে কাদার। কাদার হলো, এটাকে সহজে বললে ভ্যালু। একটা শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা শিক্ষা একটা ভ্যালু নিয়ে আসে। যদি সে ভ্যালু নিয়ে না আসে তাহলে সে শিক্ষা না। এই ভ্যালুর একটা রুহানি অর্থ থাকবে, এই ভ্যালুর একটা আমলি অর্থ থাকবে, এই ভ্যালুর একটা সাংগঠনিক অর্থ থাকবে, বাস্তব জীবনগত অর্থ থাকবে, নানা অর্থ থাকবে। এখন কওমি মাদ্রাসার শিক্ষা থেকে আসার পরে, যেমন ধরেন আমাদের সোনালী সময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার ভ্যালুটা কেমন ছিল? ভ্যালুটা এমন ছিল যে সেনাবাহিনীতে কাউকে নেওয়া হবে, কোথা থেকে নেওয়া হচ্ছে? সবচেয়ে ভালো জামিয়া থেকে নেওয়া হচ্ছে। বাংলার সোনারগাঁ মাদ্রাসায় পড়েছেন দুই সহপাঠী, একজন হলেন নূর কুতবুল আলম আর আরেকজন হলেন গিয়াসউদ্দিন আজম শাহ। নূর কুতবুল আলম তাসউফে গেছেন এবং দার্সিয়াতে গেছেন, তিনি বাংলার সমাজের চালক। গিয়াসউদ্দিন আজম শাহ শাসনে গেছেন, তিনি বাংলার সর্বকালের ইতিহাসের শ্রেষ্ঠ সুলতানদের একজন। কি শিক্ষা থেকে এখানে জাহাজ উৎপাদন হইতো, কোথা থেকে হইতো? এই উৎপাদনের পিছনে জ্ঞান তো থাকতে হয় না? এখানে এত ভালো একটা অর্থনীতি ছিল, এই অর্থনীতির পিছনে ব্যবস্থাপনা ছিল, ব্যবস্থাপনার পিছনে কি ছিল? জ্ঞান ছিল। এই জ্ঞানগুলো এই মাদ্রাসা থেকে এসছে। ফলে দেখেন, এমনকি খ্রিস্টান রাষ্ট্রগুলো সবচেয়ে ভালো বিশেষজ্ঞ নেবার জন্য মুসলিম জামাইয়াগুলো তালাশ করতো। এখন আমরা বলি আমরা অতীতে এই মহান ছিলাম, আমরা এই মহান পূর্বপুরুষের সন্তান। আরে ভাই, এই সমস্ত গল্প শুনে কি করবেন? এখন কি করছেন সেটা হলো কথা। অতীতে এরা যে মহান হয়েছিলেন কিসের মধ্য দিয়ে? ফলে আপনার ভ্যালুটা তাহলে 1 নম্বর হলো কিয়াম, 2 নম্বর হলো মাহারা মালাকা, 3 নম্বর হলো ফাআলিয়া, অর্থাৎ যেটাকে আমরা আল কিফায়া বলতে পারি, 4 নম্বর হলো আল কাদার। আচ্ছা, এই যে মাহারাটাকে আমরা কীভাবে বুঝবো? মাহারা অত্যন্ত জরুরি, যে দক্ষতা। এখানের মধ্যে মাহারাতের প্রথম ধাপ হলো মারিফা, দ্বিতীয় ধাপ হলো তামরিনটাকে এত বেশি শাখা প্রশাখায় বিভাজিত করা হয়েছে। শুধু তামরিনের উপর বর্তমান বিশ্ব ব্যবস্থায় তামরিনের উপর আপনি যদি গবেষণা করেন, আপনি 25 বছর গবেষণা করতে পারবেন, আপনি 10টা ডক্টরেট নিতে পারবেন শুধু তামরিনের নানা ধারা এবং ধরনের উপর। এত কাজ করা হয়েছে। আমরা তামরিন বলতে আমাদের কাছে তামরিনের একটা অর্থ আছে, আমরা আটকে রেখেছি এইসব জায়গায়।
হ্যাঁ 50টা তামরিন করলে এই আটকে থাকার ফলে কি হয়? হ্যাঁ, আপনি তামরিন হচ্ছে, আটকে থাকার ফলে তাতবিক হচ্ছে না। মানে আপনি যেখানে তামরিনকে আটকাই রাখছেন, তামরিন যদি গতিশীল হইতো তাহলে সে পরের ধাপে যাইতো, পরের ধাপের নাম ছিল তাতবিক। আপনার তামরিন কখনো তাতবিকে যাচ্ছে না। তাতবিক যদি সঠিকভাবে হয় তারপরের ধাপ আসবে, সেটা হলো ইতকান। ইতকান যদি সম্পন্ন হয়, ইতকান সম্পন্ন হলে তারপরের ধাপ হলো ইবদা। তখন আপনি জ্ঞানের উদ্ভাবন করবেন, তখন আপনি জ্ঞানের জন্য বেদাতি হয়ে যাবেন, মানে আপনি জ্ঞানের বিদাহ করতে পারবেন আর কি। জ্ঞান, তখন জ্ঞান সৃষ্টি হয়। শাহ ওয়ালিউল্লাহ জ্ঞান সৃষ্টি করেছেন, ইবনে তাইমিয়া জ্ঞান সৃষ্টি করেছেন। আমরা বলছি যে জ্ঞান সৃষ্টি লাগবে কোথায়? এখন আমাদের অনেকগুলো শাস্ত্র দরকার। 400 বছরের জঞ্জাল যদি আমরা দূর করতে চাই, আমাদের ইবদা দরকার। এটা কিভাবে হবে? এটা তো ইলমিয়ত আপনাকে পথ দেখাবে। এটা নিয়ে তো কথা বলা যায় না। লোকেরা বলে উনি আনকমন কথা বলে, ওনার মধ্যে কোনো সমস্যা আছে, যথেষ্ট সমস্যা আছে। এবং সব রায় তো এখন ফেসবুকে। এগুলো আনকমন কথা, এগুলো তো তোরাস বলেছে। তোরাস থেকে এগুলো আহরণ করে অন্যরা নিজেদের জ্ঞানকে নির্মাণ করেছে। একটা কোথাও আনকমন না, সবগুলো আমাদের সালাফ বলে গেছেন। আপনি দেখেন, আমরা দর্শে নেজামি করি। দর্শে নেজামির মধ্যে, আচ্ছা, এটা মোল্লা নিজামুদ্দিন এটা প্রবর্তন করেছেন 1677-78 ওই সময়, অর্থাৎ উপনিবেশের পূর্ববর্তী সময়। ওই সময়ে তখনও মুসলিমদের আধিপত্যটা চলমান, মুসলিম বিশ্ব ব্যবস্থা তখনও মুসলিম ডিসিপ্লিন অনুযায়ী চলছে, যদিও মুসলমানদের ক্ষয়িষ্ণুতা ক্রমবর্ধমান, কিন্তু বিশ্ব ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বাজার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সকল কিছুর উপর মুসলিম ডিসিপ্লিন তখনও কার্যকর। এই সময়ে তিনি যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলেন, আমরা বলি আপনি কোন মাদ্রাসায় পড়েন? আমি দর্শে নিজামি মাদ্রাসায় পড়ি। আমরা মিথ্যা বলি। দর্শে নিজামের মধ্যে 11টা বিষয় ছিল। মোল্লা নিজামুদ্দিন যেটা প্রবর্তন করেছিলেন, সরফের উপর 5 কিতাব, নাহর উপর 5 কিতাব, মান্তিকের উপর 7 কিতাব। সরফে 5, নাহর উপর 5, মান্তিকের উপর 7 কিতাব, হিকমা ফালসাফার উপর 3 কিতাব। হিকমা আপনি আজও খুঁজে দেখেন, এই কিতাবগুলোর নাম তালিকা বিস্তারিত আছে। রিয়াজিয়াতের উপর 5 কিতাব। গণিত, আপনি গণিত বাদ দিয়ে বিশ্বকে বুঝবেন আদৌ সম্ভব না। এই রোমটা তৈরি করেছে একটা গাণিতিক সূত্র অনুযায়ী। মাদ্রাসাওয়ালারা বলবেন আমরা তো গণিত পড়াই, আমাদের এখানে সব কিছু আছে, ইংরেজিও আছে। আমরা তো জানি কেমন আছে, ইংরেজি শিক্ষক আর মাদ্রাসার বাবুর্চি, অনেক সময় ইংরেজি শিক্ষকের চেয়ে বাবুর্চির মর্যাদা বেশি। আমরা তো জানি কেমন আছে বিষয়টা, তাই না? এরকম না কি? একটা নাম কাওয়াস্তি ঘন্টা, এটার কোনো কার্যকারিতা নেই। এবং এই বইগুলোর দিকে দেখলে মাথা ঘুরে যায়। বইগুলোর যে অবস্থা, ভূগোল, আল্লাহ নাম দেওয়া হয়েছে ভূগোল। এটা তো মানে ইমাম হামামি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মুজামুল বুলদান লিখেছেন, তিনি যদি দেখেন মুসলিম জ্ঞানের পরিচয় দিয়ে এই ধরনের বইগুলোকে তারা ভূগোল শিরোনাম দিচ্ছে, তিনি আফসোস করবেন, কবরে বসে আফসোস করবেন। আমাদের পূর্ববর্তী এই শাস্ত্রগুলো কত সমৃদ্ধ চর্চা করেছেন। আপনি গণিতের কথা, প্রত্যেকটা, আপনি বাংলা সাহিত্যের বইটার কথা বলেন, হিস্ট্রির কথা বলেন, এগুলো একটাও কার্যকারিতা তৈরি করার যোগ্য না। কার্যকারিতা দূরে থাক, মাহারাত তৈরি করারও যোগ্য না। খুব শক্ত কথা বললাম। আপনারা ইউটিউব দেবেন, কি বলবে লোকেরা? আচ্ছা বলুক। রিয়াজিয়াতের উপর 5 কিতাব। আরে দেখেন, রিয়াজিয়াতের কিতাবের মধ্যে উকলিদস পড়ানো হতো। উকলিদস মানে কি? ইউক্লিডের জ্যামিতি পড়ানো হইতো। ইউক্লিডের জ্যামিতি পড়িয়ে শাহ ওয়ালিউল্লাহ হয়েছেন, পড়া লাগছে। আপনি চান, আপনি কিছু পড়াচ্ছেন না, আপনি চান আপনার ছেলেটা শাহ ওয়ালিউল্লাহ, আপনি বলতেছেন যে শাহ ওয়ালিউল্লাহ হইতে পারছ না। বালাগাতের উপর 2টা কিতাব। তো আপনি বলবেন বালাগাতের উপর 2 কিতাব কেন? 2 কিতাব পড়ে যে বালাগাত পারে না, সে 10 কিতাব পড়েও পারবে না। ইস্তেদাদের জন্যই 2 কিতাব রাখা হয়েছিল। মাসাইলে ফিকহের 2 কিতাব ছিল, উসুলে ফিকহের 4 কিতাব ছিল। বিন্যাসটা দেখেন, উসুলে ফিকহের 4 কিতাব, মাসাইলে ফিকহের 2 কিতাব। বাংলাদেশের সবচেয়ে বেশি উপেক্ষিত হলো উসুলে ফিকহ। উসুলগুলো এখানে উপেক্ষিত,
মাসাইল চর্চা। এবং আপনি ঠিকই বলেছেন যে এগুলো হয়ে গেছে এক ধরনের মানে সার্টিফিকেট কোর্স। আর ওই যে আমাদের ইফতা এটা হচ্ছে কীভাবে মাসলা লিখতে হয় ওইটা শেখার কোর্স। কালামের উপর 2 কিতাব, তাফসিরের উপর 2 কিতাব, হাদিসের উপর 1 কিতাব মিশকাতুল মাসাবিহ। শাহুলুল্লাহ এখানে পরিবর্তন এনেছেন এবং তিনি হাদিসকে সিয়াসিতে এখানে এনেছেন এটা। কিন্তু তাহলে আপনি তো দর্শে নিজামের সাপেক্ষে, অর্থাৎ আপনি 1677 শিক্ষা ব্যবস্থা যে জায়গায় ছিল ওই জায়গায় আসেন না পিছাইছেন? অবধারিতভাবে পিছাইছেন। অর্থাৎ আপনি 1677-এও না, কোন জায়গায়? কোন জায়গায়? এর আগে তো আরো ভালো ছিল। আপনি বলছেন স্বীকৃতি, স্বীকৃতি আসলে কি এই কলাপথের তো আদৌ কোনো দাম নেই। স্বীকৃতি দিয়ে আমি কী করবো? আমার কার্যকারিতা দরকার। এখন আমরা শিক্ষা ব্যবস্থা বদলাবো কিনা, পাঠ্যপুস্তকের ওই শব্দ, আমাকে একবার ডাকা হলো, তো বলছেন, আমি বললাম আমার কি কাজ? বলছেন যে আমরা শব্দগুলো সঠিক আছে কিনা আর বানানগুলো ঠিক আছে কিনা এটা আপনি দেখবেন। আমি বললাম এই কাজের জন্য অনেক আছেন যোগ্য মানুষ, আমি এই কাজের যোগ্য না। এখানে ওইটা রাখা হবে, ওই পৃষ্ঠা থাকবে না, ওইটা ওই অধ্যায় থাকবে, এই ব্যাপারটা হলো পুরো ডিসিপ্লিন, পুরো ডিসিপ্লিন। এটা নিয়ে আমরা কথা বলছি, এটা যদি আরও 10 বছর পরে, 20 বছর পরেও যদি বাস্তবে আসে, তাহলে আমাদের অন্যান্য সমস্ত কিছুর মধ্যে এর প্রভাব পড়বে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।